আবু বকর বাইতুল্লাহর সামনে যা যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, আবু জাহালের মাথা বড়ই গরম, উতবা সাহেবা মুগিরার মাথা বড়ই গরম হয়ে গেল। মুহাম্মদ গোপনে ইসলাম প্রচার করে, আবার দেখি এবার আবু বকরও উঠে পড়ে লেগেছে প্রকাশ্যে ইসলামটাকে প্রচার করার জন্য। আবু জাহাল, উতবা সাহেবা সব ছেলাপেলাদেরকে নিয়া আবু বকরের সামনে আয়েশা ডাক দিয়া বলে, এরে আবু বকর, কত বলেছিলাম ইসলামের দাওয়াত দেওয়া গোপনেও বন্ধ কর, আবার আজকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য চলে আসলি। ও আবু জাহাল, উতবা সাহেবা আবু বকরকে এই কথাটা বলতে দেরি, হাতের মধ্যে একটা বড় পাথর নিয়া যখন আবু বকরের কপালের মধ্যে নিক্ষেপ করে, আবু বকরের কপালে পড়ার পরে দুইটা ভাগ হয়ে যায়। আবু বকরের কপালের রক্তগুলো গাল দিয়ে বেয়ে টপ টপ করে পড়ে, আর ব্যথার যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে। আর আবু জাহাল, উতবা সাহেবা ডাক দিয়া বলে, ইসলামের দাওয়াত দেওয়া যতক্ষণ বন্ধ করতে না পারবি ততক্ষণ জুলুম করব, ততক্ষণ নির্যাতনের স্টিমুলার চালাবো। আবু বকর ডাক দিয়া বলেন, এরে আবু জাহাল, শুনি নাও, আমি আমার নবীর চেহারা মুবারক দেখে এমন এক ইসলাম ধর্ম আমি কবুল করেছি, যেই ধর্ম আমি ছাড়তে পারবো না, আমি দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। মারতেই এক পর্যায়ে আবু বকর দাঁড়ানো অবস্থা থেকে যখন মাটিতে পড়ে যায়, আবু জাহাল, উতবা সাহেবা হাতের মধ্যে চাবুক নিয়া আবু বকরকে উপর করে শুয়াইয়া আবু বকরের পিঠের মধ্যে দাম করে মারে, আর বলে, ইসলাম স্যার, দাওয়াত দেওয়া বন্ধ করে দে। আবার বুকেও মারে, পিঠে আর বুকে মারে আর বলে, ইসলাম ছেড়ে দে। আবু বকর বলে, না, ইসলামের দাওয়াত দেওয়া আমি বন্ধ করতে পারবো না। এক পর্যায়ে আবু জাহাল দেখে আবু বকর বুধয় একটু পরে মারা যাবে, চল ইসলামের ধারক বাহক একজনকে মেরে ফেলে দিলাম, যা চলে যাই, ইসলামের দাওয়াত দেওয়া কয়েকদিন পরে এমনিতেই বন্ধ হয়ে যাবে। আবু বকরের রক্তগুলো বে জমিনের মধ্যে যখন পড়ে, আবু বকর নিঃশ্বাস চলে যাবে এমন এক অবস্থা হয়ে গেল। ওদিকে যখন আবু বকরেরকে ফালায়া তারা যখন চলে যায়, আবু বকরের সম্প্রদায়ের গোত্রের লোকেরা আবু বকরের কাছে আইসা দেখে আবু বকর এখনো মরে নাই, এখনো একটু নিঃশ্বাস আসে আর যায়। আবু বকরকে মেরেছে কিন্তু বাঁচায় রাখেন কে? আরো জোরে বলো কে? মারতে পারে কিন্তু আবু বকর তো মরে না। কারণটা কি? বলে, বাঁচায়া রাখেন তো আমার আল্লাহ। দুনিয়াতেও যেই বান্দারা জালেম পরিপূর্ণ মাজলুমের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, জেলখানায় ঢুকায় রাখার মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া পরিপূর্ণ যারাই বন্ধ করতে চায়, বরং পারবে না একজনকে প্রবেশ করাবে, হাজারো তৈরি করবে কে? আরো জোরে বলেন। এই জন্য বান্দা ইসলামের বাতি তো জ্বালিয়েছে আমার আল্লাহ, আম্বিয়া কেরামদের মাধ্যমে ধারাবাহিকভাবে চলবে। বরং ইসলামকে কেউ যদি বাদ দিতে চায়, ওই বান্দা তো থাকবে না, ওই বান্দাই তো চলে যাবে। বরং ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আবু বকরকে মারে, আবু বকর মরে না, বাঁচায়া রাখেন আমার আল্লাহ। সম্প্রদায়ের লোকেরা আবু বকরকে কুলের মধ্যে লয়া তাকায়া দেখে চাদরটা মুড়ানো ছিল, এই চাদরটাও রক্তাক্ত হয়ে গেছে। আবু বকরকে নিয়া যখন মার কাছে দিয়া যখন তারা চলে আসে, মা সন্তানের দিকে তাকায়া দেখে সন্তানের চোখ বেয়ে পানিগুলো পড়ে, গাল বেয়ে টপ করে রক্ত
রক্তগুলো পড়তেছে, এমন কোনো মা নাই এই অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারবে। মার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়ে আর সন্তানটাকে বলে, কত বাধা দিয়েছিলাম মুহাম্মদের দলে যাওয়ার প্রয়োজন নাই, কত বাধা দিয়েছিলাম ইসলামকে ভালোবাসার কোনো প্রয়োজন নাই, তবুও ওই মুহাম্মদের ভালোবাসা নিয়ে গিয়েছস। আজকে আবু জাহাল উতবা সাহেবা তোর এই হালত করে ফেলেছে। এই কথা বলে আর আবু বকরের মাথার মধ্যে পানি ঢালতেছে। একটু পরে যখন আমার মালিকের পক্ষ থেকে রহমতের আশা, আবু বকর যখন একটু নিঃশ্বাস যখন ফিরে পায়, বেহুশ হয়ে পড়েছিল আবু বকর এখনো হালকা নিঃশ্বাস আনতে পারে। তাকা দেখে মা শয্যাশায়ী বিছানার পিছনে মাথার পিছনে মা দাঁড়ায় আছে। ওই মার চেহারার দিকে তাকায়া আবু বকর মাকে ডাক দিয়া বলে না, ও মা, মা বলো না আমার শরীর থেকে রক্ত কেমন ঝরেছে, মা আমাকে বলো না তোমার শরীরের অবস্থা কেমন, বলো না, এটা বলে না। আবু বকর মার দিকে তাকায়া বলে, মা আমাকে বলো না আমার নবী কেমন আছে, কোথায় আছে। কেমন লোকটা বলে, যেই লোকটার গাল বেয়ে টপ টপ করে রক্তগুলো পড়তেছে, যেই লোকটার কপালটা দুইটা ভাগ হয়ে গেছে, ওই লোকটাও আমার নবীর ভালোবাসা ভুলতে পারে না। এরে বান্দা দেখো ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ সাহাবায়ে কেরামরা করেছেন। ওই মা আবু বকরের সামনে আইসা আবু বকরকে একটা দুধ ভর্তি পেয়ালা দিয়ে আইনা বলে, ও সন্তান এই দুধটা একটু পান করে নাও, যদি পান করো তাহলে অল্প সময়ে সুস্থতা হয়ে যাবে, অল্প সময়ে সুস্থ হতে পারবা। আবু বকর মাকে ডাক দিয়া বলে, মা, ও মা, আমার একটা আবদার তুমি মা হিসাবে রক্ষা করতে পারবানি। বলে, বলো সন্তান আমার, তোমার আবদার রক্ষা না করে তো আমি পারি না। এরে বান্দা পৃথিবীর এমন কোনো মা নাই যে সন্তানের আবদার রক্ষা করে না। সন্তান বলেছে, মা এই শীতকালে আমি শহর থেকে বাড়িতে আসবো, সকালবেলা আমি চাই তোমার হাতে শীতের পিঠা খাবো। মা সন্তানের মুখ থেকে এই কথা শোনার পরে ওই রাতটাও ঘুমায় নাই, সন্তানের আবদার রক্ষা করে কি করে না। এরে বান্দা আবু বকরের কথা শুনে মা বলে, সন্তান আমি তোমার আবদার রক্ষা করব। কি আবদার বলো? আবু বকর মাকে ডাক দিয়া বলে, ও মা, তুমি যে মনে করো এই দুধের মধ্যে আমার সুস্থতা, না, আমি আবু বকরের কাছে প্রিয় কি জানো মা, আন্নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি আবু বকরের কাছে প্রিয় হলো আমার নবীর চেহারা মুবারকের দর্শন, আমার নবীর চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে প্রিয়। তুমি যদি আমায় কুলের মধ্যে লয়া যদি নবীর কাছে নিয়ে যাও, আমার নবীর চেহারা মুবারক আমি দেখতে দেরি, আমার শরীরের অর্ধেক সুস্থ হতে দেরি হবে না। এরে বান্দা, কত আল্লাহর বান্দা তো টেলিফোন করে বলে, হুজুর আগে সৌদি আরব ছিলাম, আগে মক্কা ছিলাম, মদিনা ছিলাম, কাবা মুশাররফার পাশেই কাজ ছিল, মদিনা রওজা মুবারকের পাশেই কাজ ছিল। আমি চিন্তা ভাবনা করে দেখলাম নবীর রওজায় যতবারই যাই আমি তো থাকি পাশে, যতই যাই ততই মজা লাগে, অন্তর প্রশান্ত হয়ে যায়। আমার নবীকে তো আমি দেখতে পাই না, কিন্তু নবীর রওজার সামনে যখন আমি দাঁড়া যাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে যখনই আমি সালাম দেই দেখি অন্তর প্রশান্ত হয়ে যায়। দুনিয়ার সব রাস্তে আমি গুনলাম সফর করার জন্য, এত রাস্তে গিয়েও মজা পাই নাই। নবীর রওজায় গেলে আমার মনটা প্রশান্ত হয়ে যায়। নবীর রওজা মুবারকের সামনে গেলে উম্মতে মুহাম্মাদি তো টিকে থাকতে পারে না, বরং নবীর ভালোবাসা যার অন্তরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ আছে, আমার নবীকে দেখলে নাই, তবে নবীর রওজা দেখলে চোখের পানি ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? আতিনা ফি
দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফদিকারা বিলুলুমে ওয়াল গিনা হর গড়ি দে দেনে তু তৈয়ার হায় জুনা মঙ্গে উস্তুতুবে জারো হ্যায়। সুতরাং বান্দা অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন। আল্লাহ যে বললেন হে ঈমানওয়ালাদের দল আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না। এর এক নাম্বার জবাব, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব কত ভয়ঙ্কর জানো? জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর জানো? আমার নবী হাদিসের মধ্যে জানা দিয়েছেন উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাদ সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুদনিমা। আমার নবী জানায়া দেন আমার উম্মতের দল উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাদ। জাহান্নামের আগুন কি আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে অর্ডার করেছে, এরে আযাবের ফেরেশতা জাহান্নামের আগুনটা 1000 বছর প্রজ্বলিত করো, 1000 বছর জ্বালাও। নবী বলেন 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা সাদা রং ধারণ করলো। তবুও আল্লাহ বলেন না না, 1000 বছর প্রজ্বলিত করলেই হবে না। এরে আযাবের ফেরেশতা এই জাহান্নামের আগুনকে আবারও 1000 বছর জ্বালাও। জ্বালানোর পরে জাহান্নামের আগুন লাল রং ধারণ করে ফেললো। আল্লাহ বলেন না না না, আমার এই বান্দা এই দুনিয়াতে আমি মাওলার আসমান পাওয়ার পর, আমি মালিকের জমিন পাওয়ার পরেও, এই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর ভয় আল্লাহর আযাবের অন্তরে ঢুকাইতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, এই বান্দা ইবাদতে সময়টা কাটাতে পারে নাই। না না, এই বান্দার জন্য দুনিয়াতে আমি আল্লাহ দয়ালু ছিলাম। এরে আযাবের ফেরেশতা এই জাহান্নামের আগুন 1000 বছর আবারও জ্বালাও। নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। তিনবার 1000 বছর প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুনটা কালো রং ধারণ করে ফেললো। নবী বলেন ফাহিয়া সাউদাউ মুজলিমা। এখন জাহান্নামের আগুন কালো কালো অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এরে আল্লাহর গোলাম, আমার নবীর এই হাদিসের মাধ্যমে কি বোঝা যায়, কি জানা যায়? বলে আল্লাহর আযাব সহজ না কঠিন? কথা বলেন। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর আযাব তো বড় কঠিন আযাব। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর আযাব বড় কঠিন আযাব। এজন্য তো আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। 1 নাম্বার জবাব। আর 2 নাম্বার জবাব কি বান্দা আল্লাহ কি ভয়ঙ্কর? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না। দুনিয়ার মানুষের মাঝে লক্ষ্য করে দেখবেন, দুনিয়াতে সমাজে যারা মাতবর, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা এমপি, এদের মধ্যে শুধুমাত্র দয়ার গুণ থাকে নাকি রাগও থাকে? কথা বলে না। শুধুমাত্র দয়াবান হয় নাকি? শুধুমাত্র দয়াবান হয় না, শুধুমাত্র দয়ার গুণটাই বান্দার কাছে থাকে না, বরং মাঝে মাঝে বান্দার রাগও করতে হয়। কারণটা কি? বলে যদি শুধুমাত্র দয়ার গুণটাই যদি থাকে তাহলে চোরকে সাইজ করতে পারবে না, ডাকাত সাইজ করতে পারবে না, সন্ত্রাসকে সাইজ করতে পারবে না। না কেন না? বলে শুধুমাত্র দয়ার গুণটাই বান্দার আছে, এই বান্দার রাগের গুণটা তার ভিতরে নাই, যার কারণে এই রাগের গুণ দিয়া বান্দা ইনসাফ কায়েম করতে পারবে না। দুনিয়ার মানুষের বেলা যদি এমন হয়, আমার মালিক
এই দুনিয়াতে সব মানুষগুলোকে আল্লাহ পাঠায়া দিলেন, আম্বিয়ায়ে কেরাম পাঠালেন। আল্লাহ তো পরিপূর্ণ, যেরকম দয়ার অধিকারী, আল্লাহর রহমান যেরকম গুণ আছে, আল্লাহর রহিম যেরকম গুণ আছে, আল্লাহর গফুর যেরকম গুণ আছে, আমার আল্লাহর দয়ালু গুণটার পাশাপাশি আল্লাহ ইনসাফ কায়েম করার জন্য আল্লাহর একটা সিফাতি নাম রেখে দিয়েছেন কহার। আল্লাহর নাম যেরকম রহমান, আমার মালিকের নাম যেরকম রহিম, আমার মালিকের নাম যেরকম ভাবে দয়ালু, আমার মালিকের আর একটা নাম হলো কহার, যেই নামের অর্থ মহারাগে রাগান্বিত আমার আল্লাহ। আল্লাহ কার জন্য দয়ালু? বলে মুসলমান মুমিনে কামেলের জন্য দয়ালু। আল্লাহ দয়ালু কার জন্য? বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ দয়ালু কার জন্য? আল্লাহ বলেন আমার যেই বান্দা গুনাহ করার পর ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, গুনাহ করার পরেও আল্লাহর দরবার থেকে ফিরা যায় না। আল্লাহ রহমতের কৃপার দয়ার মাঝে বান্দা আসিয়া যদি আমার মালিকের কাছে তাওবা করতে পারে, আল্লাহর কাছে যদি বলতে পারে, হে মালিক আমি আমার জিন্দেগিতে গুনাহ কম করি নাই, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, এই বান্দা যদি 1 নম্বরে তাওবা করতে পারে, আল্লাহ বলেন 2 নম্বরে যদি পুনরায় ঈমান আনতে পারে, 3 নম্বরে যদি এই বান্দা আমিলা আমালান সালেহা, ভালো ভালো কাজগুলো যদি বান্দা ঠিক মতন করতে পারে, আল্লাহ বলেন আমি ওই বান্দার জন্য কেমন দয়ালু হব জানো? বলে ওই বান্দার জন্য আমি আল্লাহ এই বান্দার জিন্দেগিতে গুনাহের কোনো কমতি নাই, এই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানায়া পরিণত করে দিব। শুধু তাই না, এই বান্দা যখন আমলে সালেহ শুরু করে দিবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ গফুর হয়ে যাব, ওই বান্দার জন্য রহিম হয়ে যাব, ওই বান্দার জন্য আমি আল্লাহ দয়ালু হয়ে যাব। আর কার জন্য? আমি আল্লাহ পরিপূর্ণ কহারিয়াতের সাউন্ড দিয়া দিব জানো? যেই বান্দা গুনাহ করার পরেও আবার মাথা চাড়া দিয়া উপরে উঠতে চায়, এই বান্দা নিজেকে বড় রব বলে দাবি করতে চায়, যেরকম ভাবে আল্লাহ কহারিয়াতের সাউন্ড দিবে কার জন্য? আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়াতে যাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, এই স্বাধীনতা পাওয়ার পরে যারা দুনিয়াতে শুধুমাত্র অহংকার আর হিংসা নিয়ে চলাফেরা করেছে, নিজেকে রব দাবি করে নাই, নিজেকে আল্লাহ দাবি করে নাই, কিন্তু আল্লাহ দাবি না করলেও নিজেকে সুপ্রিম পাওয়ারের অধিকারী নিজেকে অনেক মনে করেছে। আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল নিয়াউম, আজকে রাজত্ব কার, আজকে মূল কার? তখন আর কেউ জবাব দেওয়ার মতো থাকবে না, আল্লাহ নিজেই উত্তর দিয়া দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন ওই কিয়ামতের মাঠ, যেই মাঠে আমি রব, যখন বলবো এই মাঠের মধ্যে রাজত্ব কার বলো, যখন কেউ জবাব দিবে না, আল্লাহ নিজেই বলবে আমি আল্লাহ তাআলারই আজকে এই মাঠ, আমি আল্লাহ এই রাজত্বের পরিপূর্ণ কাছে দাওয়াত দিয়া পাঠালেন। মূসা নবী আমার ফেরাউনের কাছে যখন দাওয়াত দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলেন এটা মানলেই কামিয়াব হয়ে যাবেন। ফেরাউন তো মানে না, বরং আবার নিজে দাবি করে আনা রব্বুকুমুল আলাম, কি করতে গিয়ে তোমার রব নিয়া তুমি আমার কাছে এসেছো? আমি তো তোমাদের জন্য এক বড় খোদা, আমি তো তোমাদের জন্য আমি এমন এক বড় রব। আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ যে বললেন আল্লাহকে ভয় করো, মুফাসসিরিনে কেরামগণ ভয়ঙ্করের 2টা জবাব দিলেন। 1 নাম্বার জবাব আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও, 2 নাম্বার জবাব আল্লাহ তাআলা যেরকম ভাবে রহমান কার জন্য, রহিম কার জন্য? বলে যেই বান্দা তাওবা করে ঈমান আনে আমলে সালেহ করে ওই বান্দার জন্য। আর কহার কার জন্য? বলে দুনিয়াতে যেই বান্দা তো নেক আমল করবে দূরের কথা, আবার আমার মালিকের ক্ষমতার সাথে নিজেকে লাগাতে চায়, আবার নামাজ বাদ দিয়া অস্বীকার করে
চলাফেরা করে, নামাজ পড়েই তো না আবার অস্বীকার করে, আর একজনে নামাজ পড়লে তাকে নিয়ে আবার কটূক্তি করে, কি নামাজ পড়িন না হইছে, কি টুপি পড়িন না হইছে, বলে কি বলে না? কথা বলেন না কেন? ইগনোর করে কি করে না? মানুষ মনে করে না হুজুর দেখলেই এটা কিছু একটা না বললে ভালো লাগবে না, হুজুরের কি টুপি পড়ছে, কি জুব্বা পড়ছে, কি দেখা যায়, তো কালো মানুষ, একটা দল আছে সেই দলটা হুজুর দেখলেই চুলকায়, আছে না? কথা বলেন না কেন? হুজুর খায় যদি মোটা হয়ে যায়, এই হুজুর এত খায়, দেখ কি মোটা দেখ। এবার না খাইতে পারলে কই হুজুর খাইতে পারে না, চিক না হুক না, বলে কি বলে না? কথা বলেন না কেন? এই দুনিয়াতে যাই নিজেকে অহংকার করে, হিংসা করে, নামাজ তো নিজেই পড়ে না, যে পড়ে তাকে নিয়ে কটূক্তি করে, নিজে তো পড়ে না, রোজা রাখে না, না কামল করে না, বরং যে রাখে তাকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালি দেয়। ওই বান্দার জন্য তো আমার আল্লাহ রহমান না, রহিম না, দয়ালু না। ওই বান্দার জন্যই আমার আল্লাহ পরিপূর্ণ একজন কহ্হার। ঠিক কি? আল্লাহ মহারাগের রাগান্বিত কার জন্য? যেই বান্দা ন্যায় আমল করে না, যেই বান্দা আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়াতে চলাফেরা করে, ওই বান্দার জন্যই আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন করবা? আমি আল্লাহ ভয়ঙ্কর? না না, ভয়ঙ্কর না, বরং আমি আল্লাহর রহমান যেরকম নাম আছে, ওই হাসরের মাঠে কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ বলবো লিমানিল মুলকুল ইয়াউম, কার আছে আজকে রাজত্ব, কে আছে আমার সামনে এসে দাঁড়াতে পারবে? ওদিন তো কেউ পারবে না। লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, আল্লাহ নিজেই বলেন, তখন তো আমি আল্লাহ তাআলারই পরিপূর্ণ রাজত্ব, আমি আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবো সব রাজত্ব আমার জন্য। আল্লাহ বলেন তখন ওই ফিরাউন, হামান, নমরুদ, বর্তমান জমানাও যারা নাস্তিক্যবাদী কথাবার্তা বলে, ইসলামকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, ধর্ম নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, হাদিস নিয়ে কটূক্তি করে, ভালো ভালো হক্কানি উলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে, এদের জন্য আমার আল্লাহ রহমান থাকে না, রহিম থাকে না, এদের জন্য আমার আল্লাহ কহ্হার হয়ে যায়। ঠিক কি ঠিক না? এজন্য আমি আমার মালিককে আমার রহিম বানাতে চাই, আমি আমার মালিককে আমার জন্য দয়ালু বানাতে চাই। তাহলে কি করতে হবে? ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, আরো জোরে। দুনিয়ার মানুষকে ভয় করব, সভাপতিকে? কথা বলেন, কাউকে ভয় করা যাবে না, একজনকে ভয় করব, তার নাম সভাপতি সাহেব। কার গোলাম? আমি কার গোলাম? আসমানের নিচে থাকি, জমিনের উপরে বিচরণশীল এই দাব্বা যারাই আছি, চতুষ্পদ জন্তু যারা আছে, তারপরে আমরা মানুষ যারা আছি, ইনসান, হায়ওয়ান যারাই বসবাস করে, প্রত্যেকের খালেককে। আরো জোরে বলেন, আল্লাহ সৃষ্টিকর্তা। সুতরাং সৃষ্টিকর্তাকে ভয় করতে কোনো লজ্জা পাওয়ার কারণ আছে? সৃষ্টিকর্তাকে সর্বাবস্থায় ভয় করে করে, আল্লাহকে ভয় করে করে চলবো। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আল্লাহ এক নম্বরে জানা দিলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এক নম্বরে বললেন আল্লাহকে ভয় করো, তবে ভয় করার মতন যথাযথভাবে ভয় করা লাগবে। দুই নম্বরে আল্লাহ বলেন নাহি হাজার মারুফের সিগাদারা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর মানে কি? বলে পাক্কা মুসলমান আমি কেমনে হব? বলে মৃত্যুবরণ করার আগে আগে আমি পরিপূর্ণ মৃত্যুর কথা চিন্তায় ঢুকানো লাগবে। আমি মুসলমান হয়া কবরে যাইতে পারবো কি পারবো না? কবরে যাওয়ার পরে মুনকার নাকির যখন আমাকে বসায়া যখন আমাকে সওয়াল করবে, এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে যখন বলবে ওয়ামা দীনুকা ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে যখন বলবে ওয়ামান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের পরিপূর্ণভাবে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওই নবীর ব্যাপারে পরিচয় দাও। এক নম্বরে রবের পরিচয়, দুই নম্বরেই তো ধর্মের পরিচয়, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয়। তাহলে আমি যদি মুসলমান হয়ে কবরে যেতে না পারি, ওই কবরে যাওয়ার পর মুখস্থ বিদ্যার মাধ্যমে দ্বীন আল ইসলাম বলা যাবে না। কেউ যদি মনে করেন আমি তো পরীক্ষার হলে গিয়া নিজের মুখস্থ বিদ্যার কোনো কমতি নাই, আমি তো পরীক্ষার হলে গিয়া কত সুন্দর লিখতে পারি, বাড়িতে মুখস্থ করে আসলাম, এক বছর আগেই মুখস্থ করে নিলাম, এইভাবে যদি দুনিয়াতে থেকে থেকে আমি রব্বি আল্লাহ মুখস্থ করে নেই, দ্বীন
দিনিয়াল ইসলাম মুখস্থ করে নেই, আমি যদি পরিপূর্ণ নাবিয়্যুনা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মুখস্থ করে নেই, তাহলেই ওই কবরে যাওয়ার পরে আমি জবাব দিতে পারবো। কিন্তু বান্দা না না, এই মুখস্থ বিদ্যার মাধ্যমে তো জবাব দেওয়া যাবে না, যাবে না। আমার নবী জানায়া দেন, আমার উম্মতেরা রবের পরিচয় তখনই দিতে পারবে মুখস্থ করে যদি যায়, তাহলে রব্বি আল্লাহ বলতে তো চাইবে চাইবে চাইবে, কিন্তু মুখ দিয়া তো বের করতে পারবে না। ইসলাম আমার ধর্ম গর্ব করে 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 যখন বান্দা বলতে চাইবে, কিন্তু ইসলাম অনুযায়ী নিজের জিন্দেগিটা যদি গঠন করতে না পারে, ওই কবরে যাওয়ার পর দিনিয়াল ইসলাম এই বান্দা বলতে পারবে না, পারবে না। আমি তো আজ মনে করলাম আমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ যদি করি, তাহলে কবরে যাওয়ার পরে আমি মনে হয় বলতে পারবো, বলতে পারবো। অথচ না না, আমার নবী তো পরিপূর্ণভাবে জানায়া দিয়েছেন ইসলামের পরিচয় আমার ওই উম্মতটাই দিতে পারবে, পারবে যেই উম্মত আল্লাহর নিষেধ পায়া পায়া মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথা মেনে মেনে চলতে পেরেছে, মুসলমান হয়ে হয়া ইসলামের ভালোবাসা অন্তরে নিয়ে চলেছে। কেমন মহাব্বত, কেমন ইসলামের প্রতি বান্দা ভালোবাসা। শুনো, আল্লাহর পক্ষ থেকে আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পায়া গেলেন। নবী নবুয়ত পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বিশাল এক দাওয়াতের ভার মাথায় যখন ন্যস্ত হয়ে গেল, নবী সবাইকে দাওয়াত দেয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাশুক, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার নবী যখন গোপনে গোপনে ইসলামটাকে প্রচার করতে লাগলেন, প্রথমেই আবু বকরের সামনে যায় যখন নবী দাওয়াত দিয়া দিলেন, আর আবু বকরের সামনে যায় আবু বকরকে যখন বললেন, রে আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। আবু বকর বলে, আমি আমার নবীর চেহারা মুবারক দেখে আমার নবীকে আমি বিদায় করে দিতে পারি নাই, পারি নাই, আমার নবীকে আমি বিতাড়িত করতেও পারি নাই, বরং আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলাম। এইভাবে 39 জন সাহাবী মুসলমান হলেন, সাহাবীও হয়ে গেলেন। গোপনে গোপনে প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় না। আবু বকর 39 জন সাহাবী মুসলমান যখন হয়ে গেলেন, এই সাহাবীগুলো মুসলমান হয়ে 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 যখন আমার নবীর কাছে দর্শে বসে, মসজিদে নববীতে না বরং বাইতুল্লাহর ভিতরেও সুন্দরভাবে বসতে পারে না, গোপনে গোপনে ইসলামটাকে নিয়ে যখন প্রচার করতে লাগলেন, আবু বকর আমার নবীর কাছে আইসা আইসা আমার নবীর কাছে আবদার করে, আবদার করে আর বলেন, ও নবী আমার, আমি আবু বকরের মন চায়, মন চায়। কি মন চায়? বলে, আমি আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার বুকের মধ্যে, অন্তরের মধ্যে আমার একটা মাত্রই ব্যথা, আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হওয়ার পরেও আজ পর্যন্ত আমি কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারি নাই। ও নবী আমার, মন চায় বাইতুল্লাহর সামনে যায়া 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 আমি আবু বকর একটু কালিমার দাওয়াত দিতে মন চায়, আমার মন চায় আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া একটু খুতবা পাঠ করি। আমার নবী বলেন, রে আবু বকর, তোমার মনের মধ্যে যেই ব্যথা আমি নবীর মধ্যে তো একই ব্যথা। আল্লাহর পক্ষ থেকে যেদিন আমি নবুয়ত পেয়ে গেলাম, এই নবুয়ত পাওয়ার পরে আমি নবীও তো একদিন কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারি নাই, বরং
গোপনে গোপনে ইসলামটাকে আমিও তো প্রচার করলাম। এরে আবু বকর, আল্লাহর পক্ষ থেকে যখন সামর্থ্য আসবে, যখন শক্তি পরিপূর্ণ আসবে, তখন আমরা ইসলামটাকে প্রকাশ্যে প্রচার করব। আবু বকর, প্রয়োজন নাই এখন বাইতুল্লাহর সামনে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আমার নবীর কথা মানতে যায় না আবু বকর, নবীকে বলে নবী অনুমতি দেন, কোনো অসুবিধা নাই। আমার নবী বলেন তাহলে যাও যাও, যেহেতু এতই মন চায়, ও আবু বকর আমি তোমাকে অনুমতি দিয়া দিলাম। আবু বকর আমার নবীর অনুমতি পাইয়া বাইতুল্লাহর সামনে যা যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, কালিমার ওই পরিপূর্ণ খুতবা যখন তাদের সামনে পাঠ করতে লাগলেন, আবু জাহালের মাথা বড়ই গরম, উতবা সাহেবা মুগিরার মাথা বড়ই গরম হয়ে গেল। মুহাম্মদ গোপনে ইসলাম প্রচার করে, আবার দেখি এবার আবু বকর উঠে পড়ে লেগেছে প্রকাশ্যে ইসলামটাকে প্রচার করার জন্য। আবু বকর দেখি বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া গেছে। আবু জাহাল, উতবা সাহেবা মুগিরা সব চেলাপেলাদেরকে নিয়া সাথী সবাইকে নিয়া আবু বকরের সামনে আয়েশা ডাক দিয়া বলে, এরে আবু বকর, কত বলেছিলাম ইসলামের দাওয়াত দেওয়া গোপনেও বন্ধ কর, আবার আজকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য চলে আসলি। ও আবু জাহাল, উতবা সাহেবা আবু বকরকে এই কথাটা বলতে দেরি, ওই আবু জাহাল উতবা সাহেবা হাতের মধ্যে একটা বড় পাথর নিয়া যখন আবু বকরের কপালের মধ্যে নিক্ষেপ করে, আবু বকরের কপালে পড়ার পরে দুইটা ভাগ হয়ে যায়। আবু বকরের কপালের রক্তগুলো গাল দিয়ে বেয়ে টপ টপ করে পড়ে, আর ব্যথার যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে। আর আবু জাহাল, উতবা সাহেবা ডাক দিয়া বলে, ইসলামের দাওয়াত দেওয়া যতক্ষণ বন্ধ করতে না পারবি ততক্ষণ জুলুম করব, ততক্ষণ নির্যাতনের স্টিমরোলার চালাবো। আবু বকর ডাক দিয়া বলেন, এরে আবু জাহাল শুনি নাও, আমি আমার নবীর চেহারা মুবারক দেখে এমন এক ইসলাম ধর্ম আমি কবুল করেছি, যেই ধর্ম আমি ছাড়তে পারবো না, আমি দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। মারতেই এক পর্যায়ে আবু বকর দাঁড়ানো অবস্থা থেকে যখন মাটিতে পড়ে যায়, আবু জাহাল, উতবা সাহেবা হাতের মধ্যে চাবুক নিয়া আবু বকরকে উপর করে শুয়াইয়া আবু বকরের পিঠের মধ্যে দাম করে মারে, আর বলে, ইসলাম স্যার দাওয়াত দেওয়া বন্ধ করে দে। আবার বুকেও মারে, পিঠে আর বুকে মারে আর বলে, ইসলাম ছেড়ে দে। আবু বকর বলে, না ইসলামের দাওয়াত দেওয়া আমি বন্ধ করতে পারবো না। এক পর্যায়ে আবু জাহাল দেখে আবু বকর বুধ একটু পরে মারা যাবে, চল ইসলামের ধারক বাহক একজনকে মেরে ফেলে দিলাম, যা চলে যাই, ইসলামের দাওয়াত দেওয়া কয়েকদিন পরে এমনিতেই বন্ধ হয়ে যাবে। আবু বকরের রক্তগুলো বে জমিনের মধ্যে যখন পড়ে, আবু বকর নিঃশ্বাস চলে যাবে এমন এক অবস্থা হয়ে গেল। ওদিকে যখন আবু বকরেরকে ফালায়া তারা যখন চলে যায়, আবু বকরের সম্প্রদায়ের গোত্রের লোকেরা আবু বকরের কাছে আইসা দেখে আবু বকর এখনো মরে নাই, এখনো একটু নিঃশ্বাস আসে আর যায়। আবু বকরকে মেরেছে কিন্তু বাঁচায় রাখেন কে? আরো জোরে বলো কে? মারতে পারে কিন্তু আবু বকর তো মরে না। কারণটা কি? বলে বাঁচায়া রাখেন তো আমার আল্লাহ। দুনিয়াতেও যেই বান্দারা জালেম পরিপূর্ণ মাজলুমের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, জেলখানায় ঢুকায় রাখার মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া পরিপূর্ণ যারাই বন্ধ করতে চায়, বরং পারবে না একজনকে প্রবেশ করাবে, হাজারো তৈরি করবে কে? আরো জোরে বলেন। এই জন্য বান্দা ইসলামের বাতি তো জ্বালিয়েছে আমার আল্লাহ আম্বিয়া একরামদের মাধ্যমে, ধারাবাহিকভাবে চলবে। বরং ইসলামকে কেউ যদি বাদ দিতে চায়, ওই বান্দা তো থাকবে না, ওই বান্দাই তো চলে যাবে। বরং ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।
আবু বকরকে মারে, আবু বকর মরে না, বাঁচায়া রাখেন আমার আল্লাহ। সম্প্রদায়ের লোকেরা আবু বকরকে কুলের মধ্যে লয়া তাকায়া দেখে চাদরটা মুড়ানো ছিল, এই চাদরটাও রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আবু বকরকে নিয়া যখন মার কাছে দিয়া যখন তারা চলে আসে, মা সন্তানের দিকে তাকায়া দেখে সন্তানের চোখ বেয়ে পানিগুলো পড়ে, গাল বেয়ে টপ টপ করে রক্তগুলো পড়তেছে। এমন কোনো মা নাই এই অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারবে। মার চোখ দিয়ে বেয়ে পানিগুলো পড়ে আর সন্তানটাকে বলে, কত বাধা দিয়েছিলাম মুহাম্মদের দলে যাওয়ার প্রয়োজন নাই, কত বাধা দিয়েছিলাম ইসলামকে ভালোবাসার কোনো প্রয়োজন নাই, তবুও ওই মুহাম্মদের ভালোবাসা নিয়ে গিয়েছস। আজকে আবু জাহাল উতবা সাহেবা তোর এই হালত করে ফেলেছে। এই কথা বলে আর আবু বকরের মাথার মধ্যে পানি ঢালতেছে। একটু পরে যখন আমার মালিকের পক্ষ থেকে রহমতের আশা, আবু বকর যখন একটু নিঃশ্বাস যখন ফিরে পায়, বেহুশ হয়ে পড়েছিল আবু বকর এখনো হালকা নিঃশ্বাস আনতে পারে। টাকা দেখে মা শয্যাশায়ী বিছানার পিছনে মাথার পিছনে মা দাঁড়ায় আছে। ওই মার চেহারার দিকে তাকায়া আবু বকর মাকে ডাক দিয়া বলে না, ও মা বলো না আমার শরীর থেকে রক্ত কেমন ঝরেছে, মা আমাকে বলো না তোমার শরীরের অবস্থা কেমন, বলো না। এটা বলে না আবু বকর মার দিকে তাকায়া বলে, মা আমাকে বলো না আমার নবী কেমন আছে, কোথায় আছে। কেমন লোকটা বলে, যেই লোকটার গাল বে টপ টপ করে রক্তগুলো পড়তেছে, যেই লোকটার কপালটা দুইটা ভাগ হয়ে গেছে, ওই লোকটাও আমার নবীর ভালোবাসা ভুলতে পারে না। এরে বান্দা দেখো ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ সাহাবায়ে কেরামরা করেছেন। ওই মা আবু বকরের সামনে আইসা আবু বকরকে একটা দুধ ভর্তি পেয়ালা দিয়ে আইনা বলে, ও সন্তান এই দুধটা একটু পান করে নাও, যদি পান করো তাহলে অল্প সময়ে সুস্থতা হয়ে যাবে, অল্প সময়ে সুস্থ হতে পারবা। আবু বকর মাকে ডাক দিয়া বলে, মা ও মা আমার একটা আবদার তুমি মা হিসাবে রক্ষা করতে পারবানি। বলে বলো সন্তান আমার, তোমার আবদার রক্ষা না করে তো আমি পারি না। এরে বান্দা পৃথিবীর এমন কোনো মা নাই যে সন্তানের আবদার রক্ষা করে না। সন্তান বলেছে, মা এই শীতকালে আমি শহর থেকে বাড়িতে আসব, সকালবেলা আমি চাই তোমার হাতে শীতের পিঠা খাবো। মা সন্তানের মুখ থেকে এই কথা শোনার পরে ওই রাতটাও ঘুমায় নাই, সন্তানের আবদার রক্ষা করে কি করে না। এরে বান্দা আবু বকরের কথা শুনে মা বলে, সন্তান আমি তোমার আবদার রক্ষা করব। কি আবদার বলো? আবু বকর মাকে ডাক দিয়া বলে, ও মা তুমি যে মনে করো এই দুধের মধ্যেই আমার সুস্থতা, না আমি আবু বকরের কাছে প্রিয় কি জানো মা, আন্নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমি আবু বকরের কাছে প্রিয় হলো আমার নবীর চেহারা মুবারকের দর্শন, আমার নবীর চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে প্রিয়। তুমি যদি আমায় কুলের মধ্যে লয়া যদি নবীর কাছে নিয়ে যাও, আমার নবীর চেহারা মুবারক আমি দেখতে দেরি, আমার শরীরের অর্ধেক সুস্থ হতে দেরি হবে না। এরে বান্দা কত আল্লাহর বান্দা তো টেলিফোন করে বলে, হুজুর আগে সৌদি আরব ছিলাম, আগে মক্কা ছিলাম, মদিনা ছিলাম, কাবা মুশাররফার পাশেই কাজ ছিল, মদিনা রওজা মুবারকের পাশেই কাজ ছিল। আমি চিন্তা ভাবনা করে দেখলাম নবীর রওজায় যতবারই যাই আমি তো থাকি পাশে, যতই যাই ততই মজা লাগে, অন্তর প্রশান্ত হয়ে যায়। আমার নবীকে তো আমি দেখতে পাই না, কিন্তু নবীর রওজার সামনে
সামনে যখন আমি দাঁড়ায়া যাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে যখনই আমি সালাম দেই দেখি অন্তর প্রশান্ত হয়ে যায়। দুনিয়ার সব রাস্তে 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 আমি গুনলাম সফর করার জন্য, এত রাস্তে গিয়েও মজা পাই নাই। নবীর রওজায় গেলে আমার মনটা প্রশান্ত হয়ে যায়। নবীর রওজা মুবারকের সামনে গেলে উম্মতে মুহাম্মাদি তো টিকে থাকতে পারে না, বরং নবীর ভালোবাসা যার অন্তরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ আছে, আমার নবীকে দেখলে দেখবে না দেখলে নাই, তবে নবীর রওজা দেখলে চোখের পানি ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? এরে বান্দা, এই ময়দানে কারা কারা এমন অনেক আল্লাহর বান্দা আছো, টাকা নাই পয়সা নাই, মদিনায় যাওয়ার জন্য মন টাকা দে, দুই হাত তুলে মালিককে দেখাও। ওরে দয়ার মালিক, এই গভীর রাত আপনার এই আশিকিন বান্দারা মদিনায় যেতে চায়, আয় আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা যাওয়ার তৌফিক দিয়েন, জীবনে একবার হলেও মদিনা যাওয়ার তৌফিক দিয়েন। পড়েন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন পড়েন। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তোরি, পাখি নাই তুড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তোরি, পাখি নই তুড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কেউ পায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ মনের নেক আশা পূরণ করুন। আমরা যারা নিয়ত করেছি খুব দ্রুত যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গরিব মানুষগুলো যারা টাকা নাই পয়সা নাই, এবিলিটি নাই মদিনায় যাওয়ার, মক্কা যাওয়ার, আল্লাহ আপনার কুদরতি খাজানা থেকে দিয়া দিয়া যাওয়ার তৌফিক দিয়া দেন। আবু বকরের কাছে প্রিয় আমার নবীর চেহারা মুবারক দেখা। আবু বকর মাকে বলে, মা দুধ দিয়া আমাকে সুস্থ করতে পারবা না, আর নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি আবু বকরের কাছে সবচেয়ে ফেভারিট, আমার প্রিয় হচ্ছে নবীর চেহারা মুবারক দেখা, নিয়ে যাও নিয়ে যাও। আবু বকরের মা বলেন, কোথায় মোহাম্মদ কোথায় আমি তো জানি না। বলে আমার ওমরের বোন
ফাতেমাকে খবর দাও, নবী কোথায় আছে সেই বলতে পারবে। ওমরের বোন ফাতেমা যখন আসে তখন মা জিজ্ঞেস করে মুহাম্মদ কোথায়? বলে মুহাম্মদ যায়েদ ইবনে আরকামের বাসায় দারুল আরকামের মধ্যেই অবস্থান করছে। আবু বকর বলে মা দেরি করো না, দেরি করো না, আমাকে নিয়ে যাও, নবীর কাছে নিয়ে যাও। মা আবু বকরকে কাঁধের মধ্যে দিয়া নিয়া আগায়া যায় যায়েদ ইবনে আরকামের বাসায়। কেন? আমার নবীর সাথে মুলাকাত হবে, আবু বকরের মুলাকাত হবে। নবী যখন জানতে পারে নিজের প্রিয় এক সাহাবীর এই হালাত হয়েছে, নবী বসা থেকে সোজা দাঁড়িয়ে যায়। নবী যায়েদ ইবনে আরকামের দরওয়াজার দিকে দৌড়ে যায়। ওদিকে আবু বকর আসে মার কাঁধে ভর করে করে। এবার মাকে বলে মা তোমাকে প্রয়োজন নয়, আমার নবী আমার কাছে প্রিয়। কেন? নবী তো জানায়া দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মার কুল থেকে লাফ দিয়া পড়ে পড়ে আমার নবীও দৌড়ে আসে। আবু বকর দৌড়া যায়। নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়া চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়। আমার নবী আবু বকরকে বলে তোমাকে মানা করেছিলাম যাওয়ার জন্য, কেন তুমি গেলা? আবু বকর বলে নবী এই কথা আপনি বলবেন না। নবী আমি কেন এসেছি? আমার রক্ত দেখানোর জন্য? না 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 নবী, আমি এসেছি আপনি কিরকম আছেন তা জানার জন্য। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। তখন আমার নবীকে আবু বকর জড়ায়া ধরা আমার নবীকে বলে নবী মাত্র কিছু রক্ত ঝরেছে, কিছু রক্ত। ও পয়গম্বর, আমি আমার ধর্মের মোহাব্বত আমার অন্তরে এমনভাবে আমি লালন করি, আমার দেহে অবশিষ্ট এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি সর্বাবস্থায় ইসলামের জন্য থাকব, ইসলামের দাওয়াতের জন্য থাকব। নিজের রক্তগুলো শেষ হয়ে যাবে, তবুও ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করব। এই লোকগুলোই তো ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এই লোকগুলোই তো দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আশারায়ে মুবাশশিরিন, তারাই তো পরিপূর্ণ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তারাই হচ্ছে পরিপূর্ণ জান্নাতি। দুনিয়াতেই এরা জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন। এজন্য আমিও যদি আপনিও যদি চাই বলে মুসলমান হয়ে কবরে যেতে চাই, ইসলামের ভালোবাসা নিয়ে কবরে যেতে চাই, তাহলেই তো কবরে যাওয়ার পরে আমি দ্বীনিয়াল ইসলামের জবাব দিতে পারবো পরিপূর্ণভাবে। আমার ধর্ম ইসলাম, এটা গর্বের সহকারে মুনকার নাকিরের সামনে আমি তখনই বলতে পারবো যখন ইসলামের জন্য আমার ত্যাগ থাকবে। ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়ে মুসলমান হয়ে ঠান্ডা পানি দিয়া আমি অজু বানায়া ফজর পড়বো, ঠান্ডা পানি দিয়া অজু বানায়া আমি তাহাজ্জুদ পড়বো, ইশরাক আর আউয়াবিন কোনোটাই আমি বাদ দিব না। তখনই ইসলামের জন্য আমার ত্যাগ হবে। বর্তমানে তো আর রক্ত দেওয়া লাগে না, বরং ইসলামের জন্য মাল দাও, নিজের সম্পত্তিগুলো বিলীন করে দাও, সময়গুলো বিলীন করে দাও, এগুলো করো, তাহলে আল্লাহর প্রিয় হওয়া যাবে, দ্বীনিয়াল ইসলামও বলা যাবে, মুসলমান হয়েই পরিপূর্ণ কবরে যাওয়া যাবে। ঠিক কিনা? এজন্য আয়াতের পরিপূর্ণ সারগর্ভ আলোচনা। 1 নাম্বার, আল্লাহকে ভয় করব। কাকে? আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাবো। 2 নাম্বার, পরিপূর্ণ আল্লাহ ভয়ঙ্করের জবাব হলো যে আল্লাহ তো ভয়ঙ্কর না, বরং আল্লাহ যেরকম রহমান আল্লাহ ঠিক একই রকমভাবেই কহার। আমরা ওই মালিককে ভয় করব। দ্বিতীয়ত যেই কথা, মুসলমান হয়ে কেমনে কবরে যাওয়া যায়? আমি আমার ইসলামের মহাব্বত, ভালোবাসা, ইসলামের জন্য ত্যাগ আমার অন্তরে আমি পুঙ্খানুভাবেই রাখবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। জোরে পড়েন। ভয় পাইছেন নাকি? কষ্ট হয়েছে? দুর্বল হয়ে গেছেন? খাইছে আলমগীরে, মোড়া হয়ে জাহাঙ্গীরে। বয়ান করছি আমি, দুর্বল হয়েছে সবাই। হায় হায়, আল্লাহ সহজ করুন। কষ্ট পেয়েছেন? যতগুলো কথা বলেছি আমল করার তৌফিক দান করুন।